दिलीप घोष निजेर जोरे जेते बाकीरा पार्टी जोरे छेड़े दिয়েছেন सब लड़ाई করছেন না অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডাদের দিয়ে নিয়ে জিতে নেবে দুটোই আমি বাধা দিয়েছি কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না জিততে এসেছি লিড বাড়াবো আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতে তাদের সামনে আমি দাঁড়িয়েছি আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না আর লোকে বেরিয়ে ভোট দিত না বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে দাদা যাদবপুর কেন্দ্রে অবনী কুমার মণ্ডল বিজেপির তিনি কার্যকর্তা আপনিও চেনেন এবং তিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন 2013 সালে এবং তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন এবং এখনও তিনি সাংগঠনিক পদে রয়েছেন না আমি তো চিনি বলে মনে পড়ছে না দেখলে হয়তো চিনতে পারি তো অন্য পার্টি থেকে এসছেন কেউ এমন কিছু কার্যকর্তা নয় দাঁড়িয়েছেন তার দাঁড়ানোর ইচ্ছা হয়েছে আমার মনে হয় বিজেপির ভোট হতে কোনো ডিস্টার্ব হয় কিন্তু সাংগঠনিক পদে এখনও রয়েছেন পার্টি ব্যবস্থা নেবে দাঁড়াতেই পারে যে কেউ গণতন্ত্রের সবার অধিকার আছে এটা কি প্রভাব পড়বে কিচ্ছু হবে না যাকে আমি চিনি না তাকে পাবলিক কি ভোট দেবে এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়া মুশকিল হয়ে যায় এইসব লোকের সন্দেশখালিতে বারবার করে উত্তেজনা হচ্ছে এবং এই যে ভাইরাল ভিডিও এবং সেটাকে সত্য প্রমাণ করার একটা চেষ্টা এবং তারপর মহিলারা রুখে দাঁড়াচ্ছেন দেখুন ওখানে মহিলারা আন্দোলন করছেন যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায় টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে দেখুন পিসফুলি ভোটিং হয়েছে আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না কী না বলছেন শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন কেউ বাঁচাতে ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে এবারে আপনারা বলছেন জায়গায় জায়গায় আপনিবার 400 পার আর দিদিমণি সেখানে বলছেন কালকে দাঁড়িয়ে আপনিবার পগার পার দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি 300 কত নাকি সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয় যেন এইসব বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন 1 ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে চতুর্থ ফেজ হয়ে গেল প্রথম এসে অমিত শাহ বলেছিলেন 35 সিট পাবেন তারপর 30-এ নাম নেমেছেন এই চতুর্থ ফেজ হয়ে যাওয়ার পর আপনার কি মনে হচ্ছে সংগঠন দেখুন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি আর দেখা যাক কত দূর যাই আমাদের দিকে পজিটিভে আছে এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায় তাতে টিএমসির টেনশন বাড়ছে বিজেপির ভোট বাড়ছে সিট বাড়ছে চলুন আরেকটা আছে না এখনো আসছে মেসেজ নাকি মিঠুন সভা থেকে বলছেন বাংলাকে কাংলা কাংলা বলছেন সভা থেকে মূলত ওই লক্ষ্মীর ভাণ্ডার যে ঠিকই তো যেখানে 500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয় তো কাঙাল ছাড়া কি আছে মোদিও দিয়েছেন রেশন দিয়েছেন যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও আমার পাঠিয়েছে খাবার দাবার ভ্যাকসিন সব পাঠিয়েছে ওষুধ ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম তাতে ইকোনমি মার খেয়েছে সাধারণ মানুষের কষ্ট হয়েছে সেখানে তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে তার মানে লোকের হাতে পয়সা নেই ইনকাম নেই চাকরি নেই বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে এতে বোঝা যাচ্ছে কাঙাল হয়ে গেছে বাংলা